হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি হাজির হলাম কিভাবে স্প্রিং রোল তৈরি করতে হয় সেই রেসিপিটি নিয়ে। চলুন তাহলে দেখিনি কিভাবে তৈরি করতে হয়। স্প্রিং রোল তৈরি করার জন্য প্রথমেই পুরটা তৈরি করে নিচ্ছি। সেই জন্য একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে কিছুটা ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা আর 1 চা চামচ পরিমাণ আদা বাটা। আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমি এখানে কাঁচামরিচ দিচ্ছি, আপনারা চাইলে এখানে শুকনো মরিচটাও ইউজ করতে পারেন। মরিচটা ভেজে নিয়ে এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ মুরগির গোশত হাড় ছাড়া এর মধ্যে টুকরো করে কেটে দিয়ে দিলাম। আমি টুকরো করে দিয়েছি, আপনারা চাইলে এখানে এটাকে কিমা করে নিতে পারেন। মুরগি গোশতটাকে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। মুরগি গোশতটা ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি আর 1 কাপ পরিমাণ গাজর কুচি আর দিয়ে দিচ্ছি ফ্রোজেন করে রাখা ক্যাপসিকাম কুচি। সবজিগুলো দিয়ে মিনিট 2 আমি এভাবে ভেজে নিচ্ছি। সবজিগুলো নেড়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন এগুলাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। স্প্রিং রোলের পুরটা কিন্তু একটু কাঁচা কাঁচাই থাকে, এটা পরে ভাজা হয় সেই জন্য একটু কাঁচা কাঁচাই রাখতে হয়। এখন এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ পানির মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ফেলুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন। সবজিগুলোকে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেখুন মিশে গেছে আর সেই সাথে স্প্রিং রোলের পুরটা রেডি। আমি এখানে স্প্রিং রোলের শীট তৈরি করে নিয়েছি। রোলগুলো যাতে সুন্দরভাবে সমান হয় সেই জন্য আমি 4 সেটটা কেটে নিচ্ছি সমান করে। এখন এর থেকে 1 পিস শীট নিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে দিলাম আর সাইড দিয়ে আটার গ্লু লাগিয়ে নিচ্ছি। 4 কাপ পরিমাণ আটার সাথে 3 টেবিল চামচ পরিমাণ নর্মাল পানি দিয়ে গ্লুটা তৈরি করে নিতে হয়। আর দেখুন কিভাবে আমি এটাকে লাগিয়ে রোল তৈরি করে নিচ্ছি। আর এভাবে সবগুলা রোল আমি তৈরি করে নিচ্ছি। এভাবে অনেকগুলা রোল একসাথে বানিয়ে আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন। আমি একটা এয়ারটাইট কন্টেনারে ঢুকিয়ে কিছু রোল ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। পরে এগুলাকে বের করে গরম তেলে ভেজে নিলেই হবে। আর কিছু রোল আমি গরম তেলে ভেজে নিচ্ছি। রোলগুলোকে আমি লালচে করে ভেজে নিচ্ছি। আর এভাবে সবগুলা রোলই আমি ভেজে নিচ্ছি। আশা করছি আজকের এই স্প্রিং রোলের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই তৈরি করে পরিবার পরিজনদের সাথে শেয়ার করে খাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।